তিনজন প্রথমে এলে এখানে একটা ঠুকিটাকে আউট করেছে, আউট করার পর ওদের গিল খুলে ঢুকে গেছে, ঢুকে যেই ওদের শুভঙ্করকে চাগিয়ে খাচ্ছিল তুলে নিয়ে চলে এসছে। এবার তুলতেই তখন আমার খুড়তুতো ভাই এসেছে সুরজিৎ, সে এসছে বলছে কি কারণটা বলুন, সেই কারণে তবে আমরা জানবো। তো একটা ছেলেকে তুলে শুধুমুধু নিয়ে চলে যাবেন আপনারা? পুলিশ দেখে মনে হচ্ছে সিভিল ড্রেসে আছেন, কি করে বুঝবো আমরা? তখন বলছে যে বলা যাবে না, কি কারণে তুলে নিয়ে যাবো বলা যাবে না, ওকে ছাড়ছে না, ওকে খাওয়ার বাদ দিয়ে তুলে নিয়ে চাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন আমার খুড়তুতো ভাই এলো, আর একটা ভাই এলো, এখানে গেট ঘেরাওয়া করেছে, বলছে যদি না আমার দিকে খুলে বলেন আমরা তো ছাড়বো না। যদি না আমার বাড়ির কথা শুনেন তাহলে আমরা আদিবাসীকে ডাকতে বাধ্য করাবো। এইসব কথা বললো, কথাই মুখ খুলছে না, দাঁড়িয়ে আছে। আমরা বলছি আপনারা যে মেরে ফেলবেন না, মনে নেই আপনারা কি হয়েছে সেটা আমাদের খুলে বলুন, তাহলে আমাদের বাড়ির ছেলেকে নিয়ে যেতে পারবেন না, পারবেন না। তখন ওরা বলছে না আমরা নিচে এসেছি, যখন নিয়ে যাবো যা হবে থানায় দিয়ে হবে। কেন থানায় দিয়ে হবে? এখানে বলুন, আইডেন্টি কার্ডে দেখান। আমরা বলেছি আইডেন্টি কার্ড কেন দেখাবো? কি হয়েছে আপনারা যতক্ষণ না বলেন ততক্ষণ আমাদের কাছে ছেলে যাবে। যেদিন আমার বাড়ির লোক পর্যন্ত আমরা কাজ করতে পারি, আমরা পাড়া প্রতিবেশীকে সমস্ত লোককে ডেকে নিয়ে আসবো। চেয়েছেন যে কোনটা জন্য কি কাগজপত্র বাকি সব চেয়েছি, কাগজপত্র সমস্ত চেয়েছি। দেখেছেন কি না, কাগজও দেখায় নেই, কোন কারণে ধরতে আসছে সেটাও বলছে না, কে কেস করেছে সেটাও বলছে না, কোনো কিচ্ছু আমাদের বলছে না। তার একটা শুধুমাত্র ছেলেকে তুলে নিয়ে চলে যাবে, কোন কারণে তুলে নিয়ে যাবে বলুন তো? অনুমান হয়েছে ওরা কিছু বলেনি, ওরা কদিন পর যাচ্ছে ওইদিকে, তোর বলাটা কি এমন হয়েছে? চরিত্রহীন মেয়ে তাকে বাকুলে রাখে। সমস্ত মহিলারা কি বলছেন তার খবর আমরা দেখতে পাচ্ছেন ওদারবাদী নিউজ চ্যানেলের পর্দাতে। সবাই কি থানায় যেতে পারে? সবাই তো থানায় যেতে পারে না। নিজের দাদাকে বউকে তাড়িয়ে দিয়েছে ঝগড়া করে। কাগজপত্র না মানে রেড না করে কোনো কাগজ দেখাচ্ছে না, বলছে আমরা থানা দিয়েছি, থানায় যে কথা হবে, এখানে কোনো কথা হবে না। হ্যাঁ, সে একটা মানে বাজে মহিলা, হ্যাঁ, যার নামে একটা বাজে মহিলা না, একটা বাড়িতে চারটে বিয়ে হয়েছে। আমরা কি বক্তব্য আছে তিনি কি বলছেন? বলতে গেলে আমার ছেলেকে আমি খাবার করছি, আমি উড়ে গিয়েছিলাম, আমার ছেলে বলছে মা খিদে লেগেছে, ঘুমাচ্ছিল, তা খাবার হতে বলছে মা দুটো দাও না খাবো। লুচি হয়েছে আর আলুর তরকারি দুটো দিয়েছে। এরা এসে কত কিন্তু আমার গিল ছিল, এসে ধরে নিয়েছে, ওই গাড়িতে ওই মেয়েটা এসেছে, এসে ধরে নিয়েছে। ধরে নিতে আমার বাড়ি থেকে সবাইকে ডেকেছি, ডেকে তারপরে ওরা বলে কিনা না কিছু হবে না, না কিছু হবে না। এই সেই যুবক বাড়ির ভাইয়ের বাড়ি সন্নিকটে পুলিশ প্রশাসনের সাথে পাবলিকের জনসাধারণের কথাবার্তা চলছে। তারা কেন নিয়ে যাবে, কী কারণে নিয়ে যাবে তার তথ্য প্রমাণ চাইছে, এফআইআর কপি আছে কি না, নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রশাসন দপ্তরকে। প্রশাসন নীরবভাবে তার কোনো সদুত্তর দিতে পারছে না, খালি বলছে থানায় চলুন, থানায় গেলে আপনারা সব তথ্য পাবেন। গ্রামের মহিলা এবং যুবক ভাইরা প্রশাসনকে ঘিরে ধরেছে। চলুন যার নামে অভিযোগ তিনি কি বলছেন। পুলিশের লোক এসে আমাকে জোর জবরদস্তি তুলে নিয়ে যেতে চাইছে। আমি জিজ্ঞেস করলুম কোনো কমপ্লেন আছে, কমপ্লেন লেটার দেখান। আমাকে যে আপনারা তুলতে এসেছেন অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। বললো কোনো কিছু নয়, তুমি যা হবে থানায় হবে। আমি বললাম না, অ্যারেস্ট ওয়ারেন্ট যতক্ষণ না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি যাবো না। আগে থানায় কেস করছে না করে কিছু বলেন। শেষমেশ পুলিশ প্রশাসনের তরফ থেকে অনেক কষ্টে জনসাধারণকে বুঝিয়ে শুভঙ্কর মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তুলছেন। সরাসরি সেই সম্প্রচার করছি সেই খবরের পর্দায়, আপনারা দেখছেন উদয়বাদী নিউজ চ্যানেলে। গ্রামের লোক উত্তেজিত হয়ে পড়েছেন, তারা থানা যাওয়ার জন্য রওনা দিচ্ছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।